আমরা কিভাবে কন্টেন্ট জেনারেট করব বা কন্টেন্ট 100% প্লাগারিজম চেক করব, এটা আজকে দেখব আমরা। তো এটা আমরা কিভাবে করব? আমরা এখানে কন্টেন্ট জেনারেটর লিখে গুগলে সার্চ করলাম, সার্চ করার পর অনেকগুলো আমরা রেজাল্ট পাইছি, এবং এগুলো থেকে আমরা কিভাবে কন্টেন্ট জেনারেট করব এটা দেখব। যেমন ধরেন আমরা এখানে দুইটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে করছি, ওয়েবসাইট ওপেন করছি। একটা হচ্ছে seocontentmachine.com আর একটা হচ্ছে zero.com। তো আমরা zero.com এর প্রথমত অবস্থায় দেখি এখানে কি আছে। বাই ক্যাটাগরি, কোন ক্যাটাগরি দ্বারা আপনি করবেন? রেস্টুরেন্ট অ্যান্ড ফুড, হেলথ অ্যান্ড লিভিং, স্পোর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট, বিউটি অ্যান্ড কসমেটিক্স। আচ্ছা, আমরা প্রথমত যেটা যাই বিউটি অ্যান্ড কসমেটিক্সে যাই, অথবা যে কোনো একটাতে আমরা যেতে পারবো, যে কোনো একটাতে যাই। হোটেল অ্যান্ড ট্রাভেলসে গেলাম আমি, অথবা স্মল বিজনেস, আমরা স্মল বিজনেসে গেলাম। স্মল বিজনেস থেকে কন্টিনিউ, তারপর এখানে দেখি আবারও কন্টিনিউ। আচ্ছা, আবার সিলেক্ট স্মল বিজনেস থেকে বেকারি, কফি শপ, মেসেজ, এটা আমরা কি নেব? বেড অ্যান্ড ব্রেকফাস্ট দেওয়ার পর কন্টেন্ট। দেখেন এবার আমাদেরকে আর্টিকেল জেনারেট করে দেবে সে। স্মল বিজনেস জেনারেট অ্যাগেইন বাই ক্যাটাগরি নাও। রেজাল্ট 1, রেজাল্ট 2, রেজাল্ট 4, 5, 6, আমাদেরকে অনেকগুলো জেনারেট করে দিয়েছে, অনেকগুলো কন্টেন্ট জেনারেট করে দিয়েছে, সেগুলো খুবই ছোট ছোট। উই আর হ্যাপি টু অ্যানাউন্স, আমাদের এখানে আমরা যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করলাম সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদেরকে এখানে কয়েকটা রেজাল্ট তারা বের করে দিয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন এটা? জি ভাইয়া। তারপর আবার আমরা এখানে যাই, এসইও কন্টেন্ট মেশিন, এখানে যদি আমরা যাই, এখানে তারা মনে হয় সাইন আপ করতে বলবে। ভাইয়া, হ্যাঁ, এখান বলেন। থেকে যদি আমরা কন্টেন্ট নেই তাহলে কি কপি করা হবে না? সরি। মানে এখান থেকে যদি কন্টেন্ট নেই তাহলে কি কপি করা হবে হ্যাঁ, না? অবশ্যই কপি করা হবে। এগুলো আমরা যাচাই করতে পারবো যেগুলো কোথা থেকে আছে, এই কন্টেন্টগুলো আমরা সেগুলো যাচাই করে নিতে পারবো যে কন্টেন্টগুলো আসলে কোথাকার। আচ্ছা, এখানে তারা আমাদেরকে সাইন আপ করতে বলতেছে, সাইন আপ করার পরে হয়তো তারা আমাদেরকে অপশনটা দিতে পারে কন্টেন্ট জেনারেট করার জন্য। তবে আমরা এখানে আরো ভালো ভালো সাইট খুঁজে বের করার চেষ্টা করি, যেগুলোতে আমরা খুব ইজিলি আমরা যেগুলোতে আর্টিকেল জেনারেট করতে পারবো সেগুলো খোঁজার চেষ্টা করি। কন্টেন্ট আইডিয়া জেনারেটর, আর্টিকেল ক্রিয়েটর, এখানে যাই। আমরা এখানে লিখি আবারও আর্টিকেল ক্রিয়েটর, আর্টিকেল জেনারেটর আমরা দিই। articlecreator.org, article creator pro, আমরা এখানে তিনটা ওপেন করছি, তিনটা ওপেন করে দেখি কোনটাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি। এটাতে আমরা মেবি খুঁজে পাচ্ছি না। আর্টিকেল ফর, এটা হচ্ছে এইখানে দেখেন, এটাতে আমরা আর্টিকেল জেনারেট করতে পারবো। তারপর এটা হচ্ছে আর্টিকেল, এটা একটা ওয়েবসাইট যেটাতে আমরা আর্টিকেল জেনারেট করতে পারবো। এখানে তারা একটা অপশন দিয়ে আছে ক্রিয়েট টেক্সট, স্টেপ 3 ক্রিয়েট টেক্সট। এখানে আপনাকে দিতে হবে ইন্টারভিউর মেইন কিওয়ার্ড, আপনার একটা কিওয়ার্ড দিতে হবে। তারপর এখানে কি আছে, ইন্টারভিউর সাব কিওয়ার্ড, এখানে আপনার সাব কিওয়ার্ড, আপনি সাব কিওয়ার্ড না দিলেও চলবে আপনার। তবে আমরা প্রথমত এটাতে থেকে করার চেষ্টা করি। এখানে কি আছে কিওয়ার্ড, আপনার কিওয়ার্ড কি? আমাদের কিওয়ার্ড কি ছিল? আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো একটা দিয়ে নেই। যেমন একটা ফেসবুক গ্যারেজ ফলোয়ার হচ্ছে, অথবা পার্টি রেন্টাল ভিএনআর ভিএ,
এটা দেওয়ার পর আমরা এখানে যদি দিতে পারি, এখানে দেখেন সার্চ মোড পাবলিক, আমরা এখানে পাবলিক করে দিতে পারি, আবার চাইলে চেঞ্জ করে দিতে পারি, পাবলিক প্রাইভেট করতে পারি, তবে আমরা এখানে পাবলিক করলাম। তারপর এখানে ইংলিশ, এগুলো আমরা নো নো করে দিল চলবে। হাউ মেনি আর্টিকেল, আপনি কতগুলো আর্টিকেল চান, 3টা নাকি একটা, নাকি 5টা 6টা নাকি 10টা? তো আমরা এখানে সর্বনিম্ন এখানে কটা আছে, 3টা। এখানে রিরাইট আর্টিকেল, আর্টিকেল কি আপনি রিরাইট করে নেবেন নাকি এস মেক ইট ইউনিক, আপনি ইউনিক ভাবে নিতে পারেন, এখানে আপনাদের মতো করে এ করে নিতে পারেন। তারপর প্রিমিয়াম কি, প্রিমিয়াম কি আমরা কোনো কিছু দেব না এটা। তো আমরা জেনারেট আর্টিকেল, আমরা এখানে ক্লিক করলাম, তারপর এখানে সে লিখে লিখে আমাদেরকে দিয়ে দেবেন। এটা লেখার একটা অপশন বের করতেছে তারা। ওয়ান মোমেন্ট হোয়াইল ওয়ে লোড, তো তারা ততক্ষণে লোড নেক। আচ্ছা, আপনারা কি এ পর্যন্ত বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। কে কে বোঝেন নাই বলেন তো? বুঝছি ভাই। ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, ইনভ্যালিড প্রিমিয়াম কি বাই প্রিমিয়াম বিফোর, আচ্ছা বিফোর সে বলছে আপনি প্রিমিয়াম নেওয়ার জন্য বিফোর পূর্বে আপনাকে ইয়ে করতে হবে। আচ্ছা, এটা আমরা আবারও ইয়ে করেছি, ট্রাই করে প্রিমিয়াম নিতে গেলে কি কিনতে হবে ভাই? আমরা এখানে ভুল কাজ করছিলাম কিছু একটা। গ্যারেজ ফলোয়ার ইফেক্টে আমরা দিলাম, এখানে আর দেব না, আমরা এখানে আরো কিছু দিছিলাম, তো আমরা আর্টিকেলস দিলাম। এখন দেখেন আমাদের এখানে অনেকগুলো 3টা আর্টিকেল চলে আসছে, অনেকগুলো কি অনেকগুলো ওয়ার্ডের, দেখতে পাচ্ছেন এখানে। আমরা এর আগে আমাদের এই সমস্যাটা দেখা দিয়েছিল যে তারা আমাদেরকে কিনে নিতে বলছিল, কিন্তু একটা ওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পর আমাদের আচ্ছা, আপনারা কি এটা বুঝতে পারছেন? যে পর্যন্ত বুঝতে পারছেন আপনারা? এটা কি করতে হবে? জি ভাই। মেজু ভাই বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা এখান থেকে আপনারা একটু পড়ে নেবেন, পড়ে নিলে বুঝতে পারবেন যে আপনাদের কিওয়ার্ড কপি করা যাবে না? টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী আপনাদের এগুলো হয়েছে কিনা। তো এরপর আমরা যাব এটাকে আমাদের ইয়ে করা আছে কিনা, এটা ডুপ্লিকেট কিনা, বা এটা কোথা থেকে তারা জেনারেট করছে বা জেনারেট করে আমাদেরকে দিছে, আমরা সেটা একটু যাচাই করব। তো এর জন্য আমরা কি করব, আর্টিকেল প্লাগারিজম চেকার, আমরা এটা লিখে সার্চ করব গুগলে, আর্টিকেল কন্টেন্ট লিখতেই সমস্যা হয়। আর্টিকেল প্লাগারিজম চেকার। তো আমরা এখানে যাওয়ার পর দেখেন শুরুতে আমাদের কি আছে, স্মল লেকচার টুলস, আমরা এটাকে ওপেন করলাম, আমরা আর্টিকেল প্লাগারিজম চেক করব, আর্টিকেলটা ডুপ্লিকেট কিনা আমরা এটা দেখবো। এখানে আমরা পেস্ট করব, এটা পেস্ট করলাম, পেস্ট করে আমরা কি করব, এটা লোড হচ্ছে, এরপর চেক প্লাগারিজম, এখানে আমরা রোবট কিনা এটা একটু পরীক্ষা করে নেই। তারপর ট্রাফিক লাইট, এটা 2টা, ভেরিফাই, এরপর চেক প্লাগারিজম। এ পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন আমরা কি করতেছি এখন? আমাদের ক্যাপচার সঠিকভাবে হয়নি maybe। Algorithm checker API, আমাদের ক্যাপচার সঠিকভাবে ভেরিফাই করতে পারি নাই আমরা, আবারও ট্রাই করি। মাউন্টেন অর হিলস, এটা আর কোথাও আছে কি? আর নাই। ভেরিফাই,
এবার হয়ে গেছে চেক প্লাগারিজম। এবার তারা আমাদের এটা যাচাই করে আমাদেরকে একটা রেজাল্ট বের করে দেবে যে আসলে আমাদের এটা 100% ইউনিক কিনা, বা কতটুকু আমাদের এটা প্লাগারিজম আছে বা ডুপ্লিকেট কন্টেন্ট আছে, এটা আমরা বুঝতে পারবো। হ্যালো, আপনারা কি জি ভাই আছেন? আছে। জি ভাই আছি। এখানে দেখেন আমাদের এই কন্টেন্টটা 0% ইউনিক এখনো পর্যন্ত দেখাচ্ছে, 75% চেক করছে তারা, এখনো চেকিং চলতেছে, 100% চেক করে ফেলছে। আমাদের এই কন্টেন্টটা 19% আছে ইউনিক আর 81% আছে প্লাগারিজম। এই কন্টেন্টটা আমাদের কোথা থেকে, আমরা এটা একটু চেক করে দেখতে চাই। আমরা এখানে ক্লিক করলাম, কোথায় ক্লিক করলাম বলেন তো? আমরা এই যে কম্পেয়ার প্লাগারিস্ট যে লেখাটা আছে, এগুলো এগুলো থাকলে আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে প্লাগারিজম, মানে ডুপ্লিকেট কন্টেন্ট। আমরা কম্পেয়ারে ক্লিক করব, কম্পেয়ারে ক্লিক করলে আমরা এখানে সরাসরি গুগলের অন্য একটা পেজে চলে যাব। এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি তখন কিন্তু আমরা এটা দেখতে পাবো। আমাদের এটা কি ছিল? ক্রিয়েটিভ কন্টেন্ট কোটিং continues to be the loading epoxy glass floor coating service। আমরা এটা দেখতে পাবো, দেখতে পাচ্ছেন এটা? সে পুরো কন্টেন্টটা হ্যাঁ এই ভাইয়া। ওয়েবসাইট থেকে কিন্তু নিয়েছে, নেওয়ার পর সে আমাদেরকে এটা, এই কন্টেন্টগুলো আমাদেরকে দিয়েছে। এটা কি বুঝতে পারছেন আপনারা যে আমরা জি ভাই। কিভাবে ডুপ্লিকেট কন্টেন্ট চেক করব? এখন আমাদের কাজ হচ্ছে এই কন্টেন্টগুলো আমরা কিভাবে ইউনিক তৈরি করব। আমাদের ওয়েবসাইটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ইউনিক কন্টেন্ট। যদি আমাদের ওয়েবসাইটে ইউনিক কন্টেন্ট থাকে তাহলে এটা খুব সহজেই গুগলে র্যাঙ্ক করবে। তো এবার আমরা এখানে সার্চ করব আর্টিকেল রিরাইটার, মানে আমাদের একটা আর্টিকেল আছে, এটা আমাদেরকে রিরাইট করে দেবে। আমরা আবার স্মল এসে টুলসে গেলাম, আমরা যে কন্টেন্ট গুলো নিয়ে আসছিলাম সেই কন্টেন্ট গুলো এখানে দেবো আমাদের। কোথায়? এইখানে। এখানে আমরা এটাকে পেস্ট করলাম, তারপর আমরা কি করব, রিরাইট আর্টিকেল নিচে একটু আসার পর এখানে অনেকগুলো অ্যাড দেখতে পাবো আমরা। এটার পরে রিরাইট আর্টিকেল দেওয়ার পর গুগলকে আবারও আমাদেরকে ক্যাপচা ভেরিফাই করতে হবে। এটার জন্য কি চাইছে তারা? ব্রিজ। ব্রিজ আমরা দেবো, ব্রিজ কোনটা কোনটা, একটা, দুইটা, আর মেবি এটা। ভেরিফাই, দেখেন আমাদের ভেরিফাই হয়ে গেছে। এখন তারা এটা রিরাইট করবে, এই আর্টিকেলটা তারা পুনরায় লিখবে। লেখার পর তারা এটাকে চেষ্টা করবে 100% ইউনিক করার জন্য, কিন্তু তারা অনেক সময় এটা পারে না। আচ্ছা, আপনারা কি এ পর্যন্ত বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। এবার আমরা দেখব যে এটা কিভাবে তারা এটা কাজ করে। আচ্ছা, দেখেন আপনাদের এটা যদি পুরোটা কপি করতে সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে, বা এখানে আপনারা চাইলে প্রিন্টও করে নিতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, বা এখানে আপনি কপি কন্টেন্ট, এখানে ক্লিক করলে এটা আপনার পুরোটা কপি হয়ে যাবে। আমাদের এটা কপি হয়ে গেল, সিলেক্ট হওয়ার পর এটা পুরোটাই কপি হয়ে গেল। এখন আমরা এটাকে আবারও প্লাগারিজম চেক করব। এটা আমরা যে আর্টিকেলটা রিরাইট করলাম বা পুনরায় লিখলাম, মডিফাই করলাম, আমাদের এই আর্টিকেলটা 100% ইউনিক আছে কিনা বা কতটুকু ইউনিক আছে এটা আমরা যাচাই করব। এর আগে কতটুকু আমাদের প্লাগারিজম ছিল? 81% না? আর জি ইউনিক কত ভাইয়া। ছিল আমাদের? 90%। জি 19% ইউনিক। এখন আমরা দেখব আমাদের এই আর্টিকেলটা কত পার্সেন্ট ইউনিক আছে। প্লাগারিজম চেকার, আমরা এখানে আবারও স্টার্ট, আমরা এই যে এটার পরে আমরা দেখতে পাবো যে এখানে কয়েকটা ইয়ে দেখতে পাবো, রিরাইট প্লাগারিজম, প্লাগারিজড কন্টেন্ট, রিফ্রেশ ইট,
শেয়ার রিপোর্ট, ডাউনলোড রিপোর্ট। আমরা এখানে কি করব, স্টার্ট নিউ সার্চ, আমরা এখানে ক্লিক করব। স্টার্ট নিউ সার্চ আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার চলে আসলাম নতুন একটাতে। আমরা এখানে আবার এটা যেটা কপি করে নিয়ে আসলাম এখান থেকে, এটা কপি করলাম না আমরা। হ্যালো হ্যাঁ ভাইয়া। মিজু ভাই আছেন? হ্যাঁ করবেন। আমরা এখান থেকে এটা কপি করলাম, কপি করে নিয়ে আসার পর এখানে আমরা কি করব, হ্যাঁ, আবারও প্লাগারিজম চেক করব। আমরা আমাদের এই কন্টেন্টটার প্লাগারিজম চেক করব। আমরা এখানে পেস্ট করছি। এখন আমাদের কাজ হচ্ছে এটা প্লাগারিজম চেক করা। আমরা রোবটকে না, এটা আবার পরীক্ষা দিতে হবে। তো এরপর পার্কিং মিটার কোনটা, এটা 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 আরো আছে কি, আর নাই। এরপর ভেরিফাই, তারপর চেক প্লাগারিজম, তারপর এটা এখন লোড নেবে একটু। আমরা এবার দেখতে পাবো যে আমাদের এটা কোনো উন্নতি হয়েছে কিনা, বা আমরা কতটুকু প্লাগারিজম চেক করতে পারছি, বা কতটুকু আমাদের এই কন্টেন্টটা ইউনিক আছে। আমরা এই বিষয়টা এবার দেখবো। আচ্ছা, আবারও এটা হয়তো বা কোনো সমস্যা করছে, এই কারণ হইতেছে না। আবারও আমরা এটা লোড নিতেছে। আচ্ছা, এটা লোড নিতেছে। লোড নেওয়ার পর আমরা দেখতে পাবো। আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে লোড হইতেছে? জি ভাইয়া। আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কন্টেন্টটা কতটুকু ইউনিক আছে। বা তারা কতটুকু রিডাইরেক্ট করার পর আমাদেরকে আছে। আচ্ছা ভাই, এটা কি লাইফ টাইম ফ্রি 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 হবে না পেইড হবে? না, এটা এই যেটা- হবে কিনা জানি না, তবে তারা যদি ইচ্ছা করে এখন থেকে এটাকে পেইড হিসেবে ব্যবহার করতে পারেন, আমাদেরকে দিতে পারে। আমাদেরকে তখন পেইড হিসেবে এটাকে সার্ভিস দেয়, তখন আমাদেরকে কিনে নিয়ে করতে হবে। কিন্তু আমরা গুগলে সার্চ করলে অনেকগুলো টুলস পাবো যেগুলোতে আমরা ফ্রিতে ইউজ করতে পারি। আচ্ছা, এটাকে আমরা কত পার্সেন্ট ইউনিক দেখছিলাম এখানে? 19% না 19% দেখছিলাম। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, হ্যাঁ আমরা ভাইয়া। এটাকে কত পার্সেন্ট ইউনিট দেখছিলাম? 19%। এখন কত দেখতে পাচ্ছি? 19%। এখন দেখতে পাচ্ছি 69%। 69% আমাদের 69% ইউনিক। ইউনিক। তো এটার ক্ষেত্রে এখন আমরা যেটা করব, তাহলে এর আগে আমরা এই কন্টেন্টটা কপি করছিলাম, এই কন্টেন্টটা আমরা গুগল ট্রান্সলেটরে অথবা ওয়ার্কশিটে অথবা আমরা নোটপ্যাডে নেব। নোটপ্যাডে নেওয়ার পর যে সেন্টেন্সগুলো আমরা দেখতে পাচ্ছি প্লাগারিজ এর সাথে সম্পৃক্ত, বা যেগুলোতে আপনার ইয়া আছে, বা ডুপ্লিকেট কন্টেন্ট আমরা যেগুলো দেখতে পাচ্ছি, কোথায়, এই যে এটা নিচে, আমরা এগুলোকে একটু আমাদের মতো করে নিজেদের মতো করে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দিলে, কিছুটা চেঞ্জ করে যদি দেই, তখন এটা কিন্তু 100% আবার ইয়ে হয়ে যাবে, ইউনিক হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে দেখেন আমাদের প্রথম সেন্টেন্সটা কি আছে, ক্রিয়েটিভ কোডিং কন্টেন্টস। ক্রিয়েটিভ কোডিং আমাদের কোথায় আছে, এই যে এটা। এইখান থেকে এই সেন্টেন্সটা, সরি, এই সেন্টেন্সটার কিছু অংশ যদি আমরা পরিবর্তন করে দেই, বা পরিবর্তন করে নিজেদের মতো করে লিখে দেই এ পর্যন্ত, এখানে কিছুটা পরিবর্তন করে দেই, তখন কিন্তু এই সেন্টেন্সটা আমাদের জন্য ইউনিক হয়ে যাবে। এরপর আছে আর একটা, এটা দ্বিতীয় সেন্টেন্সটা মোরওভার। আমাদের মোরওভার কোথায়? আচ্ছা, এখানে আমি একটু ঝামেলা করে ফেলছি, আবার পেস্ট করলাম। ক্রিয়েটিভ কন্টেন্ট, ক্রিয়েটিভ কোডিং থেকে এখানে পেস্ট। তারপর আমরা কি দেখছিলাম, মোড ওভার, এই যে এখান থেকে এই সেন্টেন্সটা
এটা কিন্তু প্লাগারিজের সাথে সংযুক্ত। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে উপর থেকে ক্রিয়েটিভ থেকে শুরু করে মোরফার এই পর্যন্ত আমাদের কি আছে, প্লাগারিজটা আছে, প্লাগারিজের সাথে সম্পৃক্ত, কিন্তু এখানে আছে দুইটা সেন্টেন্স একসাথেই। এখান থেকে গেল, এখান থেকে পুরোটাই প্লাগারিজের সাথে সম্পৃক্ত বা আপনার ডুপ্লিকেট কন্টেন্ট। এখানে আমরা এই তিনটা সেন্টেন্সে যদি কিছু করে পরিবর্তন করে দেই তাহলে এটা 100% ইউনিক হয়ে যাবে। আপনারা যেটা করবেন, এটার ভিতরে আপনারা কিছুটা পরিবর্তন করবেন এবং আপনাদের যে কিওয়ার্ড আছে এটাকে প্রথম যে প্যারাটা আছে এই প্যারাটার মধ্যে প্রথম প্যারাটার মধ্যে একটা কিওয়ার্ড থাকতেই হবে, এটা মাস্ট বি। এটা মনে থাকবে আপনাদের। জি ভাইয়া। আমরা একটা ওয়েবসাইটে কন্টেন্ট লেখার জন্য অনেকগুলো প্যারা তৈরি করে থাকি, কিন্তু আমাদের জন্য মাস্ট বি যেটা দরকার, প্রথম প্যারাটাতে আমাদের কিওয়ার্ডটা রাখতেই হবে। এটা হতে পারে প্যারাটার শুরুতে অথবা শেষে অথবা মাঝখানে, কিন্তু এই প্যারাটার মধ্যেই রাখতে হবে। যদি আপনারা প্যারাটার প্রথম সেন্টেন্সটাতে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য আরো ভালো কাজ করবে এটা। কিন্তু অবশ্যই এই প্যারাটার মধ্যে আপনাদেরকে আপনাদের কিওয়ার্ডটা রাখতেই হবে, যে কিওয়ার্ডটা আপনারা র্যাঙ্ক করাতে চান। বিষয়টা বুঝতে পারছেন? আর যদি আপনাদের এই জি ভাই। 90% ইউনিক থাকে তাহলে আপনাদের এই কন্টেন্টটা একটা মোটামুটি কাজ করবে, কিন্তু চেষ্টা করবেন সবসময় 100% ইউনিক করার জন্য। যদি 100% ইউনিক হয় তাহলে আপনার ওয়েবসাইটটা দ্রুত র্যাঙ্ক করবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এসইওর ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা বুঝতে পারছেন? এবং কিভাবে, আচ্ছা আমরা এ পর্যন্ত কি কি শিখলাম কে বলতে পারবেন? ভাইয়া এবং তো মূলত হচ্ছে আমরা কন্টেন্ট লেখার জন্য আর্টিকেল জেনারেটর আচ্ছা আমি বলি, আমরা এ পর্যন্ত জেনারেটর শিখলাম যে কিভাবে আর্টিকেল জেনারেট করতে হয়, কিভাবে আর্টিকেলের প্লাগারিজম চেক করতে হয়, কিভাবে আর্টিকেল রিরাইট করতে হয়, রিলেট করে কিভাবে আর্টিকেল 100% প্লাগারিজম ইউনিক দূর করতে করতে হয়। হয়।